হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা একটু মডার্ন যুগের সাথে তাল মেলাতে ঘড়ি ব্যবহার করেন। আর আধুনিক যুগে ঘড়িও আধুনিক হয়েছে, তাই অনেকেরই পছন্দ স্মার্ট ওয়াচ। কিন্তু সাধারণ মোটা স্মার্ট ওয়াচ ও আনস্টাইলিশ ডিজাইন হওয়ার জন্য অনেকেই আপনারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন না। আজ সেজন্য আপনাদের সাথে এমন একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যা স্লিম, মানে বেশ স্লিম। স্লিম মানে যে ব্যাটারি ব্যাকআপ খারাপ তা না, আবার অ্যামোলেড ডিসপ্লেও রয়েছে। 3000 টাকায় ঘড়িতে আপনি আর কি চান? তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তারা এরকম আরও ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই ঘড়িটি আমার প্রথম দেখাতেই পছন্দ হয় এর স্লিম বডি ও স্টাইলিশ ডিজাইনের জন্য। ঘড়ির বডিটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর সাইজ 50 মিলিমিটার বাই 48 মিলিমিটার এবং থিকনেস 8.3 মিলিমিটার। তার মানে বুঝতেইছেন ঘড়িটা কতটা পাতলা। এর ওজন 38 গ্রাম এবং 3টে কালারে পাওয়া যায়, ব্ল্যাক, গোল্ড ও সিলভার। এই ঘড়িতে আপনি IP67 রেটিং পাবেন, অর্থাৎ পানিতে ভিজালেও কোনো সমস্যা হবে না। ঘড়িটার সাথে দুটো বেল্ট পাবেন, একটি লেদারের ও অন্যটি সিলিকন বেল্ট। লেদারের বেল্টের সাথে সিলভার কালার ভেরিয়েন্টটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার এক ফ্রেন্ড এই ঘড়িটি ব্যবহার করত। আশা করি আপনাদেরও বেশ পছন্দ হবে এই মডেলটি। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো ডিসপ্লে। এখানে 1.43 ইঞ্চির TFT ডিসপ্লে রয়েছে, যা নাকি অ্যামোলেডের মতো কাজ করবে। এর রেজলিউশন 446x446। ডিসপ্লেতে শার্পনেসের অভাব বোধ হবে না। ডিসপ্লের কালার আউটপুট আপনাদের সকলেরই পছন্দ হবে, বেশ কালারফুল ডিসপ্লে। এখানে AOD অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লের ফিচার পাবেন। তে অ্যামোলেড ডিসপ্লে না হলে তো এই ফিচার সাধারণত থাকে না, তো আমার এই জন্যই মনে হয় এটা হয়তো অ্যামোলেড ডিসপ্লেও হতে পারে। প্রসেসর হিসেবে পাবেন Zeddy 7012A6। জানি না এটা কোন কোম্পানির চিপ বা প্রসেসর, তবে নামটা আমি জীবনেই প্রথমবার শুনলাম। তবে এর পারফরমেন্স ভালো, ঘড়ি অনুযায়ী ঠিকঠাক রয়েছে। ঘড়িটা স্লো কাজ করে না, বেশ ফাস্টই কাজ করে। আপনার টাচ রেসপন্সে কোনো সমস্যা হবে না। মেমোরি হিসেবে 128 MB র্যাম ও 128 কিলোবাইট রোম থাকতেছে। রোমটা আমার কমই মনে হলো, মানে এখানে যদি মিনিমাম 512 MB রোম বা এর সাথে একটা মেমোরি কার্ড স্লট দিত আর বাটন ফোনের মতো ব্লুটুথ ফিচার দিত, তাহলে এই ঘড়িটি দিয়েই আপনারা ভিডিও দেখতে পারতেন। যাই হোক, এখানে কিন্তু ব্লুটুথ 5.3 থাকতেছে কল কানেকশনের সুবিধা, অর্থাৎ স্মার্টফোনের সাথে কানেক্ট করে আপনারা এই ঘড়ি থাকতেছে পেরোমিটার সেন্সর মিনজা DA267 LGA12, হার্ট রেট সেন্সর VC30FS। এখানে ফ্ল্যাট 0820 ভাইব্রেশন মোটর পাবেন। এখন আসি ব্যাটারি সাইজে। এখানে মাত্র 200 mAh এর একটি ব্যাটারি পাবেন, যার সাথে ম্যাগনেটিক চার্জার থাকতেছে। চার্জ হতে বেশি সময় লাগে না, তবে এক চার্জে 2 সপ্তাহে চলবে যদি আপনি নর্মাল ইউজ করেন। তবে হেভি ইউজার হলে বা বেশি ব্যবহার করলে 1 সপ্তাহের মতো ব্যাকআপ পাবেন। তবে আমি বলবো এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। হোকো ব্যাটারির ক্ষেত্রে বেশ ভালো উন্নতি করেছে। তো এই ছিল এই ঘড়ি সম্পর্কে বিস্তারিত। 3000 টাকায় আমার মনে হয় এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তো যদি ঘড়িটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ঘড়িটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।